হাড়ের ব্যথার কি কি কারণ হতে পারে এবং সেজন্য কি কি করণীয় রয়েছে? স্যার, প্রথমেই জানতে চাইবো হাড়ের ব্যথার কি কি কারণ আছে? হাড়ের ব্যথা আসলে প্রথমে বলতে গেলে বলতে হয় যে অনেক মানুষই হাড়ের ব্যথার অভিযোগ করে থাকেন, যে এটা সুস্থ মানুষেরও অনেক সময় হাড়ে ব্যথা হয়, আর অসুস্থ থাকাকালীনও হাড়ে ব্যথা হয়। এবং আমাদের অধিকাংশ লোকই বলেন যে আমার যখন ডাক্তারের কাছে আসেন যে আমার হাড়ে ব্যথা করে। আসলে হাড়ে ব্যথা করে কিনা সেটা একটা বিষয়, যে অন্য কোনো কারণের মানে হাড়ের ব্যথা হিসাবে সে মনে করে। তবে হাড়ের ব্যথার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, যেটা হলো প্রথমত যে কারণটা আমরা বলি যে ইনজুরির কারণে হয়। যদি আঘাত পায়, যে কোনোভাবে আঘাতটা পেতে পারে, সে অ্যাক্সিডেন্টের মাধ্যমে পেতে পারে, গাছ থেকে পড়তে পারে, যে কোনো খাট থেকে পড়তে পারে, উপরের যে কোনো স্থান থেকে পড়তে পারে, আর যে কোনো বিষয় দ্বারা সে আক্রান্ত হতে পারে। এই কারণে হাড়ে তার ব্যথা হতে পারে। আর দ্বিতীয়ত যে কারণে তার হাড়ে বেশি ব্যথা হয় আমাদের দেশে, ইনফেকশন হলে হাড়ের, সেটা শিশু থেকে শুরু করে বড়রা যে কোনো কারণেই হোক, তাদের এই যে একটা ইনফেকশন একটা কারণ রয়েছে, ব্যাকটেরিয়াজনিত যে ইনফেকশন, হ্যাঁ, এটা প্রধানত 80% ক্ষেত্রে এটা হয়। তারপরে অন্যান্য কারণে যে হাড় ভেঙে যাওয়ার পরে যে ইনফেকশন হয়, এই ধরনের ইনফেকশনের মাধ্যমে হতে পারে। আর একটা আছে যে আপনার একটু বয়স্কদের যেটা হয়, এবং প্রধানত যে ওটা একটা মূল একটা সিমটম বা উপসর্গ আপনার হাড়ে ব্যথা, সেটা হলো আপনার ক্যান্সার। হ্যাঁ, যে যখন হাড়ের ক্যান্সার হয় তখন তার হাড়ে ব্যথা করে। এবং হাড়ের ক্যান্সার ছাড়াও যাদের লিউকেমিয়া হয়, রক্তের যে ক্যান্সার হয়, হ্যাঁ, অস্থিমজ্জাতে যে ক্যান্সার হয়, সেটা তো তার হাড়ে ব্যথা করে। আর একটা বিষয়, আমাদের যে শরীরের যে খনিজ উপাদান যদি তার কমে যায়, ঘাটতি হয়, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, তারপরে ভিটামিন ডি, এইগুলোর অভাবে হাড়ে ব্যথা হতে পারে। ব্যথাটা করে। আসলে নানাবিধ কারণ আছে হাড় ব্যথার। অনেক সময় দেখা যায় মাংসপেশির এক ধরনের ব্যথা হতে পারে, কিংবা হাড়েও ব্যথা হতে পারে। তো দুটো যেহেতু ওভারল্যাপিং, বোনসের উপরে আসলে মাসল দিয়েই আমরা হিউম্যান বডি সেটি আসলে গঠিত। তো দুটোর ব্যথাকে কি আলাদা করবার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, দুটোর ব্যথার তো আলাদা করার উপায় আছে। হাড়ের যে ব্যথাটা, এটা হাড়ের ব্যথাটা নির্দিষ্ট কোনো রোগ না, আসলে অনেক রোগের কারণের একটা উপসর্গ হিসেবে হাড়ে ব্যথা হয়। আর মাংসপেশির ক্ষেত্রেও তাই, যে মাংসপেশিও নিজে আসলে কোনো রোগ না, হ্যাঁ, যে অনেক রোগের উপসর্গ হিসাবে মাংসপেশিতে ব্যথা হয়। তা দুটো তো অবশ্য দুই রকম। হ্যাঁ, যেমন আপনার আবার জয়েন্টে ব্যথাও করে, যেটা জয়েন্টের পেন, হ্যাঁ, মানে আমরা অস্থি সন্ধির ব্যথা যেটা বলি, দুই জয়েন্টের মাঝখানে যে ব্যথা, সেটা ওইখানেই নির্দিষ্ট থাকে। আবার ওই ব্যথা যে হাড়ে আসে না তাও কিন্তু নয়। আবার হাড়ের কিছু ব্যথা সেটা মাংসপেশিতেও অনেকে অনুভব করতে পারে। হ্যাঁ, আবার আপনি মাংসপেশিতে একজন আঘাত পেল, সেই ব্যথাটা কিন্তু হাড়েও আঘাত পেতে পারে। কিন্তু এইগুলোর মাধ্যমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে আমরা আইডেন্টিফাই করি যে আসলে এটাকে নির্দিষ্ট করে হাড়ের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা প্রধানত একটা রক্ত পরীক্ষা করি। প্রথমে রক্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রোগের যে বিশেষ করে যে যদি কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনের যেমন এখানে ইএসআর বেড়ে যায়, হ্যাঁ, ডব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়, এ ধরনের বেড়ে যায়। এক্সরের মাধ্যমে আমরা দেখতে পারি যে হাড়ে কোনো ইনজুরি হয়েছে কিনা, হ্যাঁ, হাড় ভেঙেছে কিনা, আঘাত পেয়েছে কিনা, কিংবা অন্য কোনো যে ক্যান্সারের কোনো সিমটম আছে কিনা, কোনো টিউমার হয়েছে কিনা, এগুলো আমরা এক্সরের মাধ্যমে আমরা দেখতে পারি। অনেক সময় আবার আমাদের যে আরও বড় ধরনের পরীক্ষা, এমআরআই, এই তারপরে সিটি স্ক্যান, এগুলোর মাধ্যমে আমরা আসলে পৃথক করতে পারি। তো আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আসলে এটা আইডেন্টিফাই করা যায়। আর রুগী নিজে অবশ্য বলে যে তার হাড়ে ব্যথা না মাংসপেশিতে ব্যথা নাকি দুটোর ব্যথা, এটা রুগীরা আসলে বলতে পারে। আর আমরা কিছু ক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সেটা আমরা পরিমাপ করি রক্ত পরীক্ষার মাধ্যমে, হ্যাঁ, যে এগুলো যদি আপনার ঘাটতি থাকে তাহলে হাড়ের ব্যথা সম্পর্কে আমরা একটু নিশ্চিত হতে পারি। আসলে এই হাড় ব্যথা কিংবা মাংসপেশির ব্যথা, এটি তো আলাদা করবার নানাবিধ কারণ উপায় আছেই, এবং অনেক অনেক কারণে যেহেতু হাড় বা বোন পেইন সেটি হতে পারে। আপনি বলছিলেন যে ট্রমার যদি কোনো হিস্ট্রি থাকে বা আঘাত পাওয়ার কোনো হিস্ট্রি থাকে, এক্ষেত্রে অনেক সময় হাড় ভেঙে যাওয়ার হিস্ট্রি আমরা অনেক সময় পাই অনেক রোগীদের ক্ষেত্রে। এক্ষেত্রে কিন্তু হাড় ভেঙে যাওয়ার পরে যে ব্যথার সৃষ্টি হয় সেটি কিন্তু অনেক তীব্র ব্যথা। আসলে সেক্ষেত্রে কি করেন আপনারা বা কি করেন? হাড় যে আঘাত পেয়ে যে ভেঙে যায় সেটা অনেক ক্ষেত্রে তীব্র ব্যথা হয়। আবার হাড় ভাঙার সব ব্যথাই যে তীব্র হয় তা না। যেমন এখানে যে সরাসরি আঘাত পেয়ে যদি হাড় ভেঙে যায়, তাহলে আমরা ওখানে কি দেখি যে শুধুমাত্র ব্যথার কথা তা না, ওখানে জায়গাটা কিন্তু একটু ফুলেও যায়। হ্যাঁ, জায়গাটা আপনার ফুলে যাচ্ছে, এবং অনেক সময় যদি দুটো হাড় একদম ভেঙে যায়, তাহলে সে যদি হাঁটতে যায় ওখানে একটা সাউন্ড হয়, একটা ক্র্যাকিং সাউন্ড আমরা বলি, হ্যাঁ, যে ওই সাউন্ডটা আসলে পাওয়া যায়। আবার অনেক সময় যারা বিশেষ করে যারা নাচ করেন, হ্যাঁ, কিংবা যারা এই যে সৈনিক বলেন, যারা দীর্ঘ সময় তারা প্যারেড করেন, তাদের এক ধরনের পায়ের একটা হাড্ডি ভেঙে যায়, কিংবা
আপনার একদম পায়ের পাতার হাড্ডিও ভেঙে যায়, সেটাকে স্ট্রেস ফ্র্যাকচার বলি। এটা ধীরে ধীরে আসলে হয় যে রুগীর ওই রকম তীব্র ব্যথা পায় না, এক ধরনের ভোঁতা এক ধরনের ব্যথা তাদের হয়, কিন্তু যখন তারা হাঁটে, যখন তারা আসলে কাজ করতে যায়, তখন দেখা যাচ্ছে জায়গাটা ফুলে ওঠে। তখন আমি এক্সরের মাধ্যমে এটা আসলে নিশ্চিত হই যে তার হাড়টা ভেঙে গেছে। আর যে সরাসরি যে আঘাতের কথা বললেন যে তীব্র ব্যথা হয়, হ্যাঁ সেক্ষেত্রে জায়গাটা কিন্তু ফুলে যায়। হ্যাঁ, যে আপনার যে হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কিংবা সে পড়ে গেল, হ্যাঁ, কিংবা লাঠি দিয়ে তাকে আঘাত করা হলো, ভেঙে গেল, তখন ওই জায়গাটায় একটা দাগ দেখা যাবে, একটা স্পট দেখা যাবে, হ্যাঁ, যে একটা চিহ্ন দেখা যাবে, এবং ওই জায়গাটা ফুলে যাবে এবং তীব্র আসলে ব্যথা হবে। এবং রুগীর অনেক ক্ষেত্রে যে কোনো রুগীর যখন সাথে কিন্তু টিস্যু ইনজুরি হতে পারে, তখন কিন্তু আবার একটা জ্বরও আসতে পারে রুগীর। এই ধরনের বিভিন্ন ধরনের সিমটম আসলে দেখা দেয়। আচ্ছা, কিংবা ক্যান্সারের কথা বলেছেন যে হাড়ের ক্যান্সার, হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে কি ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? এই শুধুমাত্র ব্যথা ছাড়া আর কি কি ধরনের উপসর্গ থাকতে পারে? হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে তো আরও যে উপসর্গ আসে, যে রাত্রিবেলা রোগীর ব্যথা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, যেমন রাত্রিবেলা বাড়ে এই কারণে যে আমাদের যে কিছু হরমোন রয়েছে, যে কর্টিসল, এই কর্টিসলের পরিমাণ তো আসলে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, যেটা বলে যে এই কর্টিসলটা কি করে যে আপনার প্রদাহটা কমিয়ে দেয়। কিন্তু রাত্রিবেলা আবার এই উপাদানটার সিক্রেশনটা কমে যায়, তখন রাত্রিবেলা তীব্র ব্যথা হয়, কিন্তু হাড়ে তীব্র ব্যথা হয়। হ্যাঁ, এবং রোগী করে কি হাঁটতে যে ব্যথা অনুভব করে, বসে থাকলেও ব্যথা অনুভব করে অনেক, এবং রোগীর ওজন কমে যায়। সাধারণত ক্যান্সার হলে রোগীর ওজন কমে যায়, খাদ্যের রুচি কমে যায়, বমি বমি ভাব থাকে, এই ধরনের কিছু উপসর্গ তার আসলে থাকে তখন। আচ্ছা, তো এক্ষেত্রে ব্যথা নাশক কোনো দীর্ঘমেয়াদী চিকিৎসার ভেতর দিয়ে তাদের যেতে হয় কিনা? হ্যাঁ, এক্ষেত্রে তো আসলে হাড়ের যে ব্যথার বিভিন্ন ধরনের চিকিৎসা থাকে। হ্যাঁ, যেমন একটা আছে আপনার যে আপনি বলছেন যে ব্যথানাশক যে ওষুধগুলা, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা সাময়িক ব্যথা কমাই। এটা তো আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না। হ্যাঁ, যে কারণ একটা চিকিৎসা করতে গেলে রোগীর কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে, তার কী কারণে হাড়ে ব্যথা হচ্ছে, তখন সেই অনুযায়ী তাকে আসলে ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ব্যথা কমানোর জন্য আমরা ব্যথানাশক ওষুধ দিই। তো ব্যথানাশক ওষুধও অনেক ধরনের পাওয়া যায়। হ্যাঁ, আপনার যে প্যারাসিটামল থেকে শুরু করে, বিশেষ করে আমরা আইবুপ্রোফেনটা বেশি দিই, ন্যাপটোক্সিন বেশি দিই, যেগুলোতে আসলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় এবং রোগীর জন্য সহনীয় হয়। এর চেয়ে অনেক শক্তিশালী ওষুধ রয়েছে, সেটা আসলে তার ব্যথার পরিমাণের উপর নির্ভর করে, এবং তার শুধু তাই নয়, তার শরীরে কিডনির উপর, তার যকৃতির উপর, এগুলো নির্ভর করে ব্যথানাশক ওষুধ আসলে নির্ভর করা হয় বয়স অনুসারে। আবার কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সব ব্যথায় যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাও কিন্তু না। যখন ইনফেকশনের কারণে হয়, হ্যাঁ, তখন আমরা অ্যান্টিবায়োটিক আসলে দিই। আর যে কিছু ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এটা হাড়ের ব্যথায় দিতে হয়। কারণ যখন ক্যালসিয়াম শরীর থেকে কমে যায়, আর ক্যালসিয়াম তো এটা ঠিক যে আমাদের শরীর তো আর ক্যালসিয়াম উৎপন্ন করছে না। হ্যাঁ, ক্যালসিয়ামটা আসলে বাইরে থেকে গ্রহণ করতে হয়, বিশেষ করে খাবারের মাধ্যমে। তা খাবারের মাধ্যমে যখন ঘাটতি দেখা দেয়, তখন আসলে আমরা সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করি, এবং সেই ক্যালসিয়ামের যে মাত্রা শরীরে যেটা প্রয়োজন, সেটাকে আমরা আসলে সুসংহত রাখার চেষ্টা করি, তাহলে হাড়ের ব্যথাটা কমে যাবে। এবং অপারেশনের দিকে আমরা কখন যাই, যখন হাড়ের ব্যথায় কোনো ওষুধে কাজ হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে তার কোনো টিউমারের কারণে এই হাড় ব্যথাটা হয়ে যাচ্ছে, তারপর যদি তার ফ্র্যাকচার হয়, হাড় ভেঙে যায়, তখন তো আসলে আমরা প্লাস্টার করে দিই, কিংবা অনেক ক্ষেত্রে যখন প্লাস্টার কাজ হয় না, দেখা যাচ্ছে তার অপারেশন লাগবে, তখন অপারেশন করি। এইভাবে তার ওটা রিপেয়ার করা হয়। হ্যাঁ, কিন্তু এই যে আর অপারেশনের কথা যেটা আমরা বলছি, যে ক্যান্সারের ক্ষেত্রে আমরা যখন হাড়ের তো বিভিন্ন ধরনের টিউমার আসলে হয়, তারপরে এইগুলো ক্ষেত্রে আমরা আসলে অপারেশনের দিকে যাই। হাঁটু ব্যথার কি কারণ বা কেন হয় এটি? হ্যাঁ, হাঁটু ব্যথার আমি যেটা বলছিলাম, যে হাঁটুর যে হাড় উপরে হলো আপনার যে উরুর যে হাড্ডিটা, যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় ফিমার বলি। হ্যাঁ, আর নিচের যে দুটো হাড্ডি, একটা হলো টিবিয়া, একটা ফিবুলা। হ্যাঁ, তার মাঝখানে যে অস্থি সন্ধিটা আর কি, এটা তো হাঁটু নামে পরিচিত। তার সামনে তাকে প্রোটেকশন দিয়ে রাখে, হ্যাঁ, যে একটা প্যাটেলা নামক, যেটাকে অনেকে হাঁটুর বাটি বলে থাকে, বাটি বলে। তো এইখানে আসলে যদি কোনো ক্ষয় হয়, হ্যাঁ, সাধারণত সেখানে হাঁটু ব্যথা হয়। আবার এখানে আঘাতজনিত কারণেও হাঁটু ব্যথা হয়। আবার অনেকে যাদের অতিরিক্ত ওজন, হ্যাঁ, আমাদের শরীরের ওজনটা বহন করে আসলে এই হাঁটুটাই। হ্যাঁ, একটা শরীরের ওজন বহন করে, যাদের অতিরিক্ত ওজন রয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু এই হাঁটু ব্যথায় তারা প্রায়শই তারা ভোগেন। আর যে শুধুমাত্র অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে আমরা বলি যে হাড়ের ক্ষয়জনিত সমস্যা, এটার কারণে না, অনেক সময় রিউমাটয়েড যে আর্থ্রাইটিস হয়, এক ধরনের একটা বাতের তো অনেক ধরন রয়েছে, তার একটা বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার কারণে কিন্তু আমাদের হাঁটু ব্যথা হয়। আবার হাঁটুর চারপাশে কিছু বার্সা জিনিস থাকে, হ্যাঁ, ওইগুলো যখন ইনফেকশন হয়,
তখন কিন্তু হাঁটু ব্যথা হয়। আর হাঁটু ব্যথার আরেকটা ধরন রয়েছে আপনার যে সেপটিক আর্থ্রাইটিস যেটা আমরা বলি, যে সেটা জীবাণুর কারণে হয়। তা হাঁটু ব্যথার দুইটার ধরন আছে, একটা জীবাণু দ্বারা আর জীবাণু ছাড়া। জীবাণু যখন আসে সেটা সেপটিক আর্থ্রাইটিস, সেখানে হাঁটু আপনার গরম হবে, জ্বর হবে, হ্যাঁ, এবং মানে রুগী খুব বিরক্ত বোধ করে, হ্যাঁ, খুব অস্থির হয়ে যায়, হ্যাঁ। আর যারা এই যে আপনার যে অস্টিও আর্থ্রাইটিস যেটা ক্ষয়জনিত যেটা বাত, এটা বয়স বাড়ার সাথে সাথে এটা হয়। অনেক সময় হরমোনাল যে হরমোন কমে যায় মেয়েদের, আমরা মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পরে তাদের যে হরমোন কমে যাওয়ার কারণে যে অস্টিওপোরোসিস হচ্ছে, যেটা আমরা হাড়ের ভঙ্গুরতা রোগ বলছি, সেটার ইফেক্টও কিন্তু শরীরে পড়ে, হ্যাঁ, বিভিন্ন হাড্ডিতে পড়ে। সেটা বিভিন্ন হাড্ডিতেও ব্যথা হয়, তারপরে হাঁটু ব্যথা হয়। তা হাঁটু ব্যথার যে মূল আর কি, যেটা আমরা ধরে নিই যে তার অস্টিও আর্থ্রাইটিস, এই জিনিসটাকে আমরা বেশি এইভাবে ধরে আসলে নিই, তখন চিকিৎসা করা হয়। চিকিৎসা করি।